চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা, 3 জন গ্রেপ্তার। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি করতে যেয়ে অলেদা বেওয়া নামের এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ঘোড়াঘাট উপজেলার পালছা গ্রামে ফজলের রাব্বিসহ তার 2 বন্ধু নাজমুল হুদা এবং মুশফিকুর রহমান অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঋণ থেকে পরিত্রাণ পেতে তারা চুরির পরিকল্পনা করে। এ সময় ফজলে রাব্বি জানায়, তার দাদি বাড়িতে একা থাকে, সেখানে অনেক স্বর্ণালঙ্কার সহ বিপুল পরিমাণ টাকা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী তারা 3 জন অলেদা বেওয়ার বাসায় চুরি করতে যায়। এ সময় অলেদা বেওয়া জেগে গেলে আসামিরা অলেদা বেগমের মুখে ও চোখে টেপ মেরে দেয়। এতে অলেদা বেওয়া মারা যায়। আসামিরা বাসা থেকে চুরি করে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত 2 জনকে সাভার থেকে এবং 1 জনকে ঘোড়াঘাট থেকে গ্রেপ্তার করে। গত 21 তারিখে দিনের বেলায় অলেদা বেওয়া, যার বয়স 70, তিনি বাসায় একা ছিলেন। সেই বাসাতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং সেই বাসা থেকে গুরুত্বপূর্ণ স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান জিনিস লুণ্ঠিত হয়ে যায়। এই মামলায় আমরা আজকে গত রাতে 2 জনকে সাভার থেকে, রাব্বি এবং রাজকে সাভার থেকে এবং শান্তকে ঘোড়াঘাট থেকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে এই স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিস উদ্ধার হয় এবং তারা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করে, ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করে এবং তারা কেন এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেটিও আমাদেরকে বর্ণনা দেয়। এবং হত্যাকাণ্ডের পরে এবং লুণ্ঠিত জিনিসপত্র নিয়ে তারা কোথায় কোথায় অবস্থান করেছে, কিভাবে অবস্থান করেছে, তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে আমাদেরকে প্রাথমিকভাবে বলেছে এবং তারা বিজ্ঞ আদালতে জবানবন্দি দিবে মর্মে তারা আমাদের কাছে স্বীকার করেছে। মূলত তারা মাদকাসক্ত এবং অনলাইন জুয়ায় আসক্ত ছিল এবং সে কারণেই তাদের আর্থিক অনটন এবং আর্থিক অনটনটাকে লাঘব করার জন্য মূলত চুরির পরিকল্পনা করে। প্রথমে চুরি অন্য জায়গায় চুরি করলে ধরা খাওয়ার চান্স বেশি থাকে, সেজন্য তারা নিজের আত্মীয়ের বাসায় চুরি করবে বলে, তার দাদি ছিল, রাব্বির দাদি হচ্ছে অলেদা বেওয়া, এবং তার দাদির বাসায় চুরি করে এবং তিনি জানতেন যে তার ফুপি যেহেতু বিদেশ ছিলেন, সেখানে স্বর্ণালঙ্কার বা টাকা পয়সা থাকতে পারে, সেজন্য সেই বাসায় চুরি করার পরিকল্পনা করেন। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে যেহেতু তার দাদি জেগেছিল বা তার দাদি বুঝতে পারে, সেজন্য পরবর্তীতে হত্যাকাণ্ডের পরিকল্পনা বা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ধন্যবাদ। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।